হ্যালো লাভলি ভিউয়ার্স, গুড আফটারনুন। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো আর সবসময় ভালো থাকবে। সঙ্গে আমিও ভালো আছি। আগের ব্লগটিতে আমি বলেছিলাম বিয়ের পর্বগুলো দেখাবো আর তোমাদের সঙ্গে গল্প করব, তো সেটাই করছি। আর এখানে কিন্তু পণ্ডিত মশাই এসে গেছে, দাদার বৃদ্ধি পুজোটা করছে আর দাদাকেও রেডি করে দেওয়া হয়েছে। একে একে করে উনি যা যা বলছে সেইভাবেই পুজোটা করা হচ্ছে। আর এই ব্লগটার মধ্যেই আমি কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো, তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, কোনো প্রকার স্কিপ না করে। তো চলো, এখানে পুজোটা হওয়ার পরে কিন্তু মেয়ে পক্ষ থেকে চলে এসছে, দাদাকে আশীর্বাদও করে নেবে, এর সঙ্গে পুজোটা হয়ে গেলে আশীর্বাদটা করে নেবে। তো এখানে দাদা প্রথমে আমাদের যা করণীয় সেটা করছে। তো আজকের কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো, যে বিয়ে অনুষ্ঠান তো খুবই একটা পবিত্র অনুষ্ঠান। আগের ব্লগটিতে আমি বলেছিলাম যেমন দুটো পক্ষকেই অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় আর অনেক কিছু অ্যাড হয় নিজেদের নতুন জীবনের মধ্য দিয়ে। তো দুই পক্ষকেই মেনে নিয়ে নতুন জীবনটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেটা দুই পক্ষ থেকেই চেষ্টা চালিয়ে যেতে হয়, তবেই সংসার সুখের হয়। তো কয়েকটা কথা বলি চলো। আজকের অন্যতম একটা টিপস হলো, বৃহস্পতিবার বিবাহিত নতুন মেয়েদের কিন্তু মাথায় জল দিয়ে স্নান করতে নেই। এটা একটা বাস্তু মতে বলা হয় মঙ্গলের জন্য। এমনিতেও কিন্তু আমরা বৃহস্পতিবার শুক্রবারে সাবান শ্যাম্পু এইগুলো কিন্তু লাগাই না, আমরা অনেকেই আছি কিন্তু লাগাই না। আর দ্বিতীয় পয়েন্টে আমি অবশ্যই যাব। এখানে দেখো সমস্ত কিছু হয়ে গেছে, দুপুরবেলার অনুষ্ঠান আর সন্ধ্যাবেলায় কিন্তু আমরা বসে গেছি, দাদাকে সাজানো হয়ে গেছে, আমরাও রেডি হয়ে গেছি। আমরা গন্তব্যস্থলে পৌঁছাবো, তার জন্য সবাই রেডি। তো এরপরে কিন্তু গাড়িতে উঠে বসবো। আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট হলো, মেয়েদের রাত্রেবেলায় চুল খুলে ঘুমোতে নেই, এটাও বলা হয়। চুলটাকে বেঁধে নিয়ে ঘুমানোটাই উচিত। যাই হোক, আমরা আবার চলে এসেছি মেয়ের বাড়িতে। এখানে তার আগে যে বরণটা করা হয় সেটা করা হচ্ছে, তারপরেই কিন্তু ঢুকে পড়বো একদম বিয়ের আসরে। এটা গেটের মুখে যা যা অনুষ্ঠানগুলো করা হয় সেইগুলোই করা হচ্ছে। নাম্বার 3, বিবাহিত মেয়েদের নিজের সিঁদুর এবং কাজল কিন্তু অন্যকে দিতে নেই। মানে অনেক সময় হয় না, অনেকে ভুলে যায় যে আরে আমি সিঁদুরটা আনতে ভুলে গেছি, তো সিঁদুরটা একটু দিবি। তো এই ব্যাপারটাকেই নিষেধ করা হচ্ছে, যে নতুন বিবাহিত মেয়ের সিঁদুর এবং কাজল অন্যকে শেয়ার করতে নেই, এটা একদমই কিন্তু নিষেধ করা হচ্ছে। পরের টিপসগুলো আমি অবশ্যই বলবো। এখানে দেখতে পাচ্ছ আমি কন্যের কাছে চলে এসেছি, মেয়ের কাছে চলে এসেছি। দারুণভাবে সাজানো হয়েছে ছোটো বৌদিকে, খুবই ভালো লাগছে। আর দাদাকে যেখানে বিয়ে সম্পন্ন হবে সেখানে আমি বসিয়ে দিয়ে এসেছি। তো বৌদির সঙ্গে এখনও পর্যন্ত আমি সাক্ষাৎ করতে পারিনি, দাদার পেছনে ছিলাম, সেখানেও তো অনেকগুলো কাজ থাকে। তো যাই হোক, ওদেরকে আবার এনে কিন্তু বিয়ের যে অনুষ্ঠান হচ্ছে সেখানে বসিয়ে দেওয়া হয়েছে। তার আর চলছে অনেক ধরনের আচার অনুচার, এইগুলো কিন্তু চলছে। তো যাই হোক, চলো পরের পয়েন্ট নিয়ে একটু কথা বলি। পরের পয়েন্ট হলো, মেয়েদের কিন্তু ঘুম থেকে উঠেই আয়না দেখতে নেই। মেয়েদের ঘুম থেকে উঠেই কিন্তু আয়না দেখাটা অশুভ মনে করা হয়। তো যাই হোক, দেখো এখানে কিন্তু বিয়ে কাজ শুরু হয়ে গেছে আর আমরা এদিকে সবাই বসে আছি। সবে মাত্র এখানে হাত বাঁধা হচ্ছে, ঘটের উপর যে হাত বন্ধনটা করা হয় সেই কাজটাই কিন্তু এখানে চলছে। আজকের ব্লগটির মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটা, সেটা হলো, নববিবাহিত মেয়েরা যখন স্নান করবে সেই সময় খানিকটা জল মুখে ভরে দিয়ে রেখে স্নানটা মানে হয়ে যাবে, তারপরে কিন্তু সেই জলটা ফেলে দেবে। এতে যেটা হয় সেটা হলো, স্বামীর স্ত্রীর প্রতি অনেক প্রেম বেড়ে যায়। আসলে চারিপাশে এতটাই অশান্তি, এখন আমরা কোথায় প্রেম কোথায় শান্তি এটার খোঁজার উদ্দেশ্য করি বা করে থাকি। তাই জন্য আজকের মূল বিষয় এইটাই। আর আশা করি তোমাদের আমি মেন কথাটা বলতে পেরেছি। এখানে কিন্তু বিয়ে কাজটা প্রায়টাই সম্পন্ন হতে চলেছে। তারপরে বর আর বউকে পাঠানো হবে খাবার খেতে। এখনও পর্যন্ত আমরা খাবার খাইনি, তারপরে এদেরকে নিয়ে আমরা বেরিয়ে পড়বো। আর আশা করছি 3টের মধ্যে ঘরে ঢুকে যেতে পারবো। যথারীতি আমরা নতুন বউ নিয়ে চলে এসেছি বাড়িতে। আর আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো।